লাউ গাছটার পাতাগুলো লক্ষ্য করেন, এই যে পাতাগুলো সব পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। গাছটা সহ দেখেন যে হলুদ হয়ে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো লাউ গাছের পাতা হলুদ হয় কেন এবং হলুদ হওয়ার কারণ। তো আজকে আমরা সেটাই জানবো। তো মূলত এই গাছটা লক্ষ্য করেন, এই গাছটায় কিন্তু পাতাগুলো হলুদ হয়েছে মূলত গোড়ার দিকে, এবং উপরের দিকে পাতাগুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই গাছটার যে সমস্যাটা, সেটা হচ্ছে এই গাছটা হচ্ছে নাইট্রোজেনের অভাব, এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত রসের অভাব, মানে পানির অভাব আর কি। তো এই গাছটা মূলত পুকুর পাড়ে লাগানো হয়েছে। তো লাগানোর কারণে এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে ওনারা পানি না দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন না পাওয়ার কারণে এই গাছটা কিন্তু এই যে পাতাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, মানে খাদ্য না পাওয়ার কারণে এরকম সমস্যাটা হয়েছে। তো এই যে দেখেন আজকে কিন্তু এই গাছটার গোড়ায় পানি দেওয়া হয়েছে এবং গোবর দিয়েছে যে হালকা করে। তো আপনারা যদি চান মানে গাছের গোড়ায় পর্যাপ্ত গোবর দিয়েও কিন্তু এই গাছটাকে সুস্থ করা যেত, কিন্তু আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত রস রাখতে হবে, মানে সেচ দিতে হবে। আপনার প্রতিদিন সকালবেলা বা বিকালবেলা করে যদি আপনারা পানি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের লাউগুলো ভালো হবে। এতে করে কী হবে, আপনার লাউ পাতাগুলো সবুজ থাকবে, সতেজ থাকবে, এবং এতে করে আপনার ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার যে ফলের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং যে আপনার লাউগুলো হবে পরবর্তীতে সেই লাউগুলো কিন্তু বড় বড় হবে। তো এই গাছটাতে যে লাউগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রসের অভাবে মানে অনেকটা ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো এই পাতাগুলো দেখেন কত একদম হলুদ হয়ে গেছে। তো এই পাতাগুলো কিন্তু কিছুদিনের মধ্যে যদি মানে পানি দেওয়া না হয় তাহলে কিন্তু এই পাতাগুলো ঝরে যাবে। তো এই যে দেখেন লাউয়ের অবস্থা, লাউ মানে এমন হয়েছে যে এখনও ছোটোই আছে মনে হয়, কিন্তু লাউটা আপনার অনেকটা বড় হয়েছে, বয়স হয়ে গেছে, মানে খাওয়ার অনুপযোগী হয়ে গেছে বর্তমানে আর কি। তো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে গাছে পানি দিতেন, তাহলেই কিন্তু এই গাছের মানে লাউগুলো অনেক বড় বড় হতো, এবং আপনারা খেতে পারতেন, আপনার নিজের চাহিদাই পূরণ করতে পারেন, কারণ লাউ গাছ একটা হলেই যথেষ্ট। তো মূলত এই লাউ গাছটা এই সমস্যাটার প্রধান কারণ হচ্ছে যে পুকুর পাড়ের যে বালুটা ছিল, তো সেই বালুর উপরে লাগানো হয়েছে, এবং পর্যাপ্ত মানে বালুটা রোদের কারণে, কয়েকদিনের রোদের কারণে একদম একবারে শুকাই গেছে, মানে রসের ঘাটতির কারণে এই সমস্যাটা বেশি হয়েছে। এই যে লাউটা লক্ষ্য করেন, এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো হয়েছে। তো আপনাদের লাউ গাছে যাদের এমন সমস্যাটা দেখা যাচ্ছে, তো আপনারা চাইলে গোবর দিতে পারেন, এবং সাথে মনে করেন যে একটি গাছের জন্য আপনারা 1 থেকে 150 গ্রাম ইউরিয়া এবং 1 থেকে 150 গ্রাম আপনারা ড্যাপ সারটা নেবেন। এই দুইটা সার সুন্দরভাবে মিশ্রণ করে, গোবরের সাথে মিশ্রণ করে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন, এবং কি করবেন, প্রতিদিন মানে সকালবেলা বা বিকালবেলা করে আপনারা পানি দিবেন। কারণ আমাদের গ্রামাঞ্চলে প্রায় মানে সব জায়গায় আর কি, প্রতিটা বাড়িতে আর কি লাউ একটা করে গাছ হলেও ওনারা লাগায়, না হলেও নিজের চাহিদাটা পূরণ করা যায়। তো সেই কারণে আপনারা গাছের যত্ন নিলে কিন্তু আপনাদের সেই গাছ থেকেই আপনাদের বাড়ির যে লাউয়ের চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা যাদের লাউ গাছ এমন সমস্যা দেখা দিয়েছে, তো তারা অবশ্যই হয়তো সেচ দেওয়ার চেষ্টা করবেন, এবং সাথে গাছের খাদ্য হিসেবে আপনারা সার বা গোবর সাথে মিশ্রণ করে দিতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।